সো ফাইনালি আমরা চলে আসলাম বাঙালির গরিবের টাঙ্গুর হাওয়ায়। পুরো ব্লগটা দেখতে আমাদের সাথে থাকার বিশেষ অনুরোধ জানাচ্ছি। এই ব্লগে কে কে আর কি কি হয়েছে তা জানাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ব্লগটা এনজয় করুন। টাঙ্গুর হাওয়ায় যেতে হলে তো আমাদের গোসল করতে হবে। সো গোসল করার জন্য আমি একটা নিয়ে নিচ্ছি গামছা, আর সাথে নিয়ে নিচ্ছি একটা লুঙ্গি, যা হয়তো আমাদের পরবর্তীতে উপকারে লাগবে। তারপর ব্যাগে ভরে নিলাম, তারপর কুটি কুটি পায়ে চলে গেলাম বাইরে। বাইরে যা দেখি ভীষণ রোদ। এই রোদে ছাতা না নিয়ে পারলাম না। বাইরে যা দেখি এত রোদ, ছাতা না নিলে হয়তো বা এখন বিপদের মধ্যে পড়ে যেতাম। তো রাস্তায় আসার পর দেখলাম কেউ নাই। ওরা ফোন দিয়ে বলছিল যে আমরা চলে আসছি, তোরা কোথায়? এখন আইসা দিয়ে কেউই নাই, এখন ওদের জন্য ওয়েট করতে হবে। আর একটু সামনে আগিয়ে যে বসে থাকবো, এখন দেখি কতক্ষণ ওয়েট করতে হয় ওদের জন্য। এখন কোথায় বসবো সেটাই খুঁজতেছিলাম, কোথায় কোথায় বসা যায়। এইখানে আবার ছাগল পালন করে, তো ছাগলের সাথে এখন বসতে হবে। তো ছাগলের সাথে বসে বসে ছাগলের সাথে কিছু ইশারা ইঙ্গিতে কথা বলি, দেখি এতক্ষণ আমরা আসতে পারি কিনা। তো একটা জুম বাড়ি দেওয়ার পরে দেখলাম শায়েখ একজন আসতেছে কোটি কোটি পায়ে রাস্তার দিকে। ওই দিন এতই গরম ছিল যে টিনের নিচেও বসতে অনেকটা অসুবিধা হচ্ছিল, তার কারণে আর কি বেশিক্ষণ বসে থাকতে পারলাম না। ওদেরকে ডাকাডাকি বা ফোন দেওয়া অনেক কিছুই হলো। এখনো 2-3 জন বাকি আছে আসতে। দেখেন কি পরিমাণ রোদ, তার চেয়ে সুন্দর লাগছিল যে আকাশটা এত সুন্দর, জাস্ট অস্থির ছিল আকাশটা। তো অবশেষে আমরা অটোতে উঠে গেলাম। তার মধ্যে ঘটনা ঘটে গেল, সেটা হলো আমরা অটোতে উঠতে চাইনি, আমরা চলে যাচ্ছিলাম। তখন মামা ডাক দিয়ে বলে, কই যাইবা তোমরা? আমরা বললাম যে আমরা গোসল করতে যাবো হাওয়ারে, আমাদের বাঙালির যে গরিব হাওয়ারে আছে ওইটা যাবো। তো উনি বললো উঠা। আমরা বললাম যে আমাদের কাছে টাকা নেই, তাও উনি উঠায় নিল। মামাটা খুবই ভালো ছিল, তার সাথে যদি আবার দেখা হয় ইনশাল্লাহ আমি তার টাকা পরিশোধ করে দিব। না উনি আমাকে চেনে, না আমি ওনাকে চিনি। যাই হোক, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। তো হাঁটতে হাঁটতে রাস্তায় পড়লো এই ছোটবেলার সেই স্মৃতি যেখানে লেগে আছে। তো ওইখানে দাঁড়ালাম কিছুক্ষণ, দিয়ে দেখলাম যাই কত মাছ ধরতাম, এখন ধরা হয় না। আবার হাঁটতে শুরু করলাম। এই ব্যক্তিটা ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তাকে ক্যামেরার সামনে আনার চেষ্টা করলাম। আমাদের পথ যেন শেষ হচ্ছেই না, ওই গানটা নতুন হয়ে গেছে, এই পথ যদি না শেষ হয়। তো কি করব, অনেক দূর পথ হেঁটে হেঁটে আমাদের যেতে হয়। এই জন্য আর কি আমাদের ব্লগটাও দীর্ঘ হয়ে যাচ্ছে। আপনারা হয়তো অনেকটা বোর হয়ে গেছেন যে সারাক্ষণ হাঁটতে আসে আসল জায়গায় দেখাচ্ছে না কেন। রাইট, আমিও এটাই বলছি, নিশ্চয়ই আমি দেখাবো, এখনই দেখাবো, আমি আর ওয়েট করবো না ইনশাল্লাহ। সো ফাইনালি আপনাদের এবং আমাদের কাঙ্ক্ষিত সেই স্থানে পৌঁছে গেলাম, আমাদের সেই বাঙালির টাঙ্গুর হাওয়া, যেখানে এতক্ষণ অবহেলা অপেক্ষার পরে আমরা এসে পৌঁছালাম এবং আপনারাও দেখতে এতক্ষণ আগ্রহী ছিলেন। তো আপনারা দেখেন আমরা গোসল করবো ইনশাল্লাহ, আপনাদেরকে সামনের বার নিয়ে আসবো। আপনারা যে আসতে ইচ্ছুক থাকেন, সবাই পানিতে নেমে গেছে। তো ক্যামেরা ধরার কেউ নাই, তার কারণে এইখানে আর কোনো ক্লিপ নেওয়া হবে না, একদম পানিতে নেমে যাওয়া হওয়ার হবে। ছোট্ট একটা মিউজিক হয়ে যায়। একটু মজা নিলাম। সো ব্লগটা আর লম্বা করব না, এই পর্যন্তই। সময় ভালো থাকবেন। দ্বিতীয় নাম্বার ব্লগের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অভিমান করো না প্রিয়, চোখ খুলে দেখো এসেছি।